সালাম আলাইকুম। স্থানীয় খবরের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও শুভকামনা। কি বিশ্ব দেখতে যাচ্ছে আরেকটি মহাযুদ্ধ। মহাযুদ্ধ নাকি বিশ্বযুদ্ধ, সেটা বিষয়ে আমি পরে আসছি। আপনারা জানেন, ইউরোপে বেশ কিছুদিন যাবৎ কিন্তু যুদ্ধের দামামা বেঁধে চলেছে। সেটা বিভিন্ন দেশের মধ্যে। ইতিপূর্বে আমরা দেখেছি সাম্প্রদায়িক যুদ্ধ চলেছে সেখানে। আহ আপনার যুগোস্লাভিয়া রাষ্ট্র অলরেডি সেখানে বিনাশ হয়ে গিয়েছে। বসনিয়া হার্জেগোভিনা সেখানে কিন্তু গণহত্যা চালিয়েছে। কচোভ আপনারা দেখেছেন সেখানে যে দমন নিপীড়ন চালানোর পরে কিন্তু বিভিন্ন রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। এক কথায় বলা যায় ইউরোপে কিন্তু যুদ্ধটা একটা নিয়মিত ব্যাপার, এবং ইউরোপের যুদ্ধটা চলে আসছে। বেশ কিছুদিন যাবৎ কিন্তু রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে চলে আসছে। সেখানে কিন্তু রাশিয়ার আঘাতে সুন্দর এবং সুশৃঙ্খল একটা দেশ ইউক্রেন, তারা কিন্তু বিধ্বস্তে রূপান্তরিত হয়েছে। ঠিক তেমনই একটা যুদ্ধের দামামা বাজতে যাচ্ছে আর রাশিয়া এবং পোল্যান্ডের সীমান্তে উত্তেজনার মধ্যে দিয়ে। আর আপনারা জানেন যে রাশিয়ার একটি যুদ্ধ বিমান পোল্যান্ডের আকাশসীমা অতিক্রম করার অপরাধে তারা কিন্তু বিষয়টা ভালোভাবে নেয়নি, যারই সূত্রপাত ধরে কিন্তু উত্তেজনা। আর এই উত্তেজনাকে কেন্দ্র করে কিন্তু দুই দেশের সীমান্তে জড়ো হচ্ছে সমরাস্ত্র। দুইটা দেশই কিন্তু যুদ্ধ করার জন্য প্রস্তুত। এখানে একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে, রাশিয়া কিন্তু বিশ্বের অন্যতম একটা পরাশক্তি। আর পোল্যান্ড কিন্তু আপনারা জানেন যে আমেরিকার নেতৃত্বাধীন যে একটা সামরিক জোট আছে সেটা হচ্ছে ন্যাটো। আর এই ন্যাটোর সদস্য কিন্তু পোল্যান্ড। আপনারা জানেন যে এই ন্যাটোভুক্ত যে দেশগুলো আছে, সেই দেশের সাথে আপনারা যে কোনো দেশের যুদ্ধে জড়িয়ে যায়, পুরা ন্যাটো বাহিনী কিন্তু তাদেরকে সহায়তা করে। তার মানে পোল্যান্ডের সাথে যুদ্ধ মানেই আমেরিকার সাথে আরেকটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এদিকে রাশিয়াও কিন্তু যুদ্ধ করার জন্য তাদেরও সমরাস্ত্রগুলো পোল্যান্ডের সীমান্তে জড়ো করা শুরু করেছে। আর তারা যদি কখনো পোল্যান্ডে আক্রমণ চালায়, সেখানে কিন্তু আমেরিকা বসে থাকবে না, কারণ পোল্যান্ড ন্যাটোভুক্ত সদস্য। আর এই ন্যাটো কিন্তু যে সামরিক জোট আছে আমেরিকার নেতৃত্বে, এই ন্যাটোর সদস্য পোল্যান্ড হওয়ায় আমেরিকাও সেখানে বসে থাকবে না। এক কথায় বলা যায় আমেরিকা এবং রাশিয়ার মধ্যে আরেকটা যুদ্ধ চলতে যাচ্ছে বা যুদ্ধ বাঁধতে যাচ্ছে। এদিকে কথা হচ্ছে ইউরোপ কিন্তু একটা শান্তিপ্রিয় দেশ কিছু কিছু এলাকার ক্ষেত্রে। আপনারা জানেন যে আমি ইতিপূর্বে যে যুদ্ধের কথা বলেছি, সেই দেশগুলো কিন্তু অর্থনৈতিকভাবে খুব একটা শক্তিশালী তারা কখনোই ছিল না। তারা যুদ্ধ বিগ্রহের মধ্যে দিয়ে তারা অর্থনৈতিকভাবে প্রচন্ড পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক তেমনই কিন্তু ইউরোপের যেটা আছে আপনার পোল্যান্ড, জার্মানি, আপনারা জানেন পোল্যান্ড, জার্মানি এই সমস্ত রাষ্ট্রগুলো, সুইজারল্যান্ড বা বিভিন্ন দেশে, এই ফিনল্যান্ড, এই রাষ্ট্রগুলো কিন্তু সব কিন্তু একটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী একটা রাষ্ট্র। এই রাষ্ট্রের সাথে আমার মনে হয় যদি ন্যাটো যুদ্ধে জড়িয়ে যায় বা রাশিয়ার সাথে, আমাদের রাশিয়া এই দেশগুলোতে অবশ্যই হামলা চালাবে, তখন কিন্তু পুরো ইউরোপে কিন্তু যুদ্ধ ছড়িয়ে যাবে। তাই আমার মনে হয় যে এই যুদ্ধটা শুধু ন্যাটো বাহিনীর সাথে নয়, আমেরিকার নেতৃত্বাধীন যে সামরিক জোট আছে, এই সামরিক জোটের সাথে যখন রাশিয়া যুদ্ধ করবে, রাশিয়াকে কিন্তু তখন পুরো ইউরোপে হামলা চালাতে হবে। তাই আমার মনে হয় যে যুদ্ধ যদি বেঁধে যায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইউরোপ। আমরা যারা শান্তিপ্রিয় মানুষ আছি, আমরা যারা শান্তিপ্রিয় দেশের মানুষ আছি, আমরা কখনো যুদ্ধ বিগ্রহ চাই না। কিন্তু আমরা চাই ইউরোপের মতো একটা সুশৃঙ্খল একটা দেশ বা সুশৃঙ্খল একটা মহাদেশ যেন নিরাপদে থাকে, সেই কামনা করি। পরিশেষে সবাইকে বলি, আপনারা সবাই দোয়া দুরূদ পড়তে থাকেন যেন কোনো রকম এর যুদ্ধ না হয়। ভালো থাকবেন, সবাই সাথে থাকবেন। আর আমার স্থানীয় খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন।